পানিশমেন্টের প্রশ্ন পরে আসে, আগে সঠিক তদন্ত করতে হয়। আমরা শুরু থেকেই তদন্ত যেটা করেছে কলকাতা পুলিশ, অসন্তোষ প্রকাশ করেছি। এমনকি ঘুষ দেওয়ার অপরাধ করতে এসছে সে প্রশ্নও আমরা তুলে দিয়েছি। পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কলকাতা পুলিশের এই তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে এবং সিবিআইকে তদন্তভার দিয়েছে। সিবিআই যেভাবে তদন্ত আগিয়েছে তাতেও আমাদের অসন্তোষ ছিল। মনে রাখতে হবে, পরিবার কখনোই সিবিআই তদন্ত চায়নি। পরিবার হাইকোর্টেও যে আবেদন করেছিল সেখানে তারা বলেছিল নিরপেক্ষ তদন্তকারী অফিসারদের টিম যেন তদন্ত করে। হাইকোর্ট সিবিআই তদন্ত দিয়েছে। আমরা আশা করেছিলাম যে সিবিআই সঠিক পথে তদন্ত নিয়ে যাবেন, কিন্তু যদি ট্রায়াল কোর্টে জাজমেন্ট, যেটা লাস্ট ভার্ডিক্ট এসছে আমাদের কাছে, সেখানে দেখবেন যে ট্রায়াল কোর্টে জাজও অসন্তোষ প্রকাশ করেছে তদন্ত নিয়ে। ফলে এতদিন ধরে আমরা যা বলে এসছি তার জাস্টিফিকেশন আপনি খুঁজে পাবেন ট্রায়াল কোর্টে জাজমেন্টে, সেটা জুডিশিয়াল ডিক্লারেশন একটা। আর এখনো আমরা বলছি যারা আসল অপরাধী তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ফলে তাদেরকে ধরতে হবে, তাদেরকে কঠোরতম সাজিয়ে দিতে হবে। তাই এই অ্যাপিল যেটা সিবিআই করেছে এবং রাজ্য সরকার করেছে, সেখানে আমরা বলেছি যে এখানে আমরা ক্যাপিটাল পানিশমেন্টের পক্ষে নয়। আজকে মোহাম্মদ শাফির রাশিদি এবং বিচারপতি দেবাংশু বসাকের যে ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলবে, আপনারা কি কি দাবি রাখলেন? আমরা এই মামলায় শুধুমাত্র দর্শকের ভূমিকা পালন করেছি, কারণ এই অ্যাপিলটা ছিল সিবিআই এর, এই অ্যাপিলটা ছিল রাজ্য সরকারের। অ্যাপিল এখনো অ্যাডমিশন হয়নি, ফলে এখনো পর্যন্ত আমাদের কোনো ভূমিকা সাচ নেই। আর এই অ্যাপিলটা করা হয়েছে যেহেতু ক্যাপিটাল পানিশমেন্ট ইম্পোজ করার জন্যে, মানে পেনাল্টি নিয়ে ডিসস্যাটিসফ্যাকশনের জন্য, ফলে এইখানে আমাদের কোনো বক্তব্য থাকতে পারে না। বরং আমরা যেটা চাই সেটা আমরা বলেছি যে আমরা তদন্ত এখনো কমপ্লিট হয়নি, এটা আমরা আদালতকে জানিয়েছি। আর তদন্ত সঠিকভাবে আগাক এবং অপরাধী ধরা পড়ুক, সেটা আমরা চাইছি। একটা প্রশ্ন রাখবো, একদম শুরু থেকে একটা বিষয় যে আজকে নির্যাতিতার বাবা মা তারা যে বললেন, তাদের যে বক্তব্য ছিল তাদের মেয়েকে তারা হারিয়েছেন, আর তারা কোনো রকম চান না যে রাষ্ট্র ব্যবস্থা কোনো একটা অন্য মানুষকে হ্যান্ড তারা চান না। এই বিষয়টা কিন্তু পরিষ্কার করতে আমরা যেটা বারবার বলার চেষ্টা করছি যে এইখানে যে বিচার প্রক্রিয়া চলেছে, সেই বিচার প্রক্রিয়ার আগে যে তদন্ত, যার ভিত্তিতেই বিচার প্রক্রিয়া হয়, নথি সংগ্রহ হয় তদন্তের সময়, যদি নথি সঠিকভাবে সংগ্রহ না হয় তাহলে সঠিক বিচার দেওয়া সম্ভব নয়। ফলে আপনাদের মাধ্যমে যারা তদন্তকারী অফিসার তাদেরকে জানাতে চাই যে বিচার নিশ্চয়ই আমরা চাই, আর বিচার চাই, সঠিক বিচার চাই। বিচার প্রক্রিয়ার মধ্যে যদি নথি সঠিকভাবে না উঠে আসে তাহলে বিচার প্রক্রিয়া ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই সঠিক বিচার অন্তে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে আমরা আসলে পানিশমেন্টটা কি চাই। হাইকোর্টে আপনারা ৫৫টা প্রশ্ন রেখেছিলেন, প্রশ্নগুলো মূলত কি? তদন্ত, আমাদের মূল প্রশ্নই হচ্ছে যে তদন্ত যে কোথায় কোথায় ফ্লজ আছে সেগুলো আমরা বারে বারে তুলে ধরার চেষ্টা করেছি। সেগুলো বিচার প্রক্রিয়া চলছে, এখনই সেগুলোর মধ্যে ঢুকতে চাই না। সিবিআই এর তদন্তকারী অফিসার সীমা পাহুজা, যার ভূমিকা নিয়ে এর আগে শিয়ালদার লোয়ার কোর্টেও যার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, তিনি বারংবার অনুপস্থিত থেকেছেন বা তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, আজকেও কি সেই বিষয়টা আপনার দৃষ্টি আকর্ষণ করেছে? না, এটা তো অ্যাপিলটা তো আমাদের নয়। এই যে অনুপস্থিত থাকা কোর্টে, তার মানে কোর্টকে অ্যাপ্রাইজ না করা, এই বিষয়গুলো যখন ট্রায়াল কোর্টে আবার উঠবে তদন্ত শেষে, আপনারা জানেন তদন্ত এখনো চলছে, তখন নিশ্চয়ই আবার আমরা তুলব। কিন্তু এই মুহূর্তে এই প্রশ্ন ওঠার কথা নয়। বারংবার নির্যাতিতার, আমার শেষ ৩-৪টা প্রশ্ন রয়েছে, বারংবার নির্যাতিতার বাবা মা সিবিআই এর প্রতি আস্থা দেখেছেন। আজকেও তারা এই বিষয়টি একদম জোর দিয়ে সুনিশ্চিত করলেন যে সিবিআই এর উপর তাদের কোনো আস্থা নেই, এবং এর আগে তারা বলেছেন নির্যাতিতার বাবা যে বারংবার তারা সুপ্রিম কোর্টের মতো জায়গায় সিবিআই এর যে স্টেটমেন্ট ছিল সেটা কোয়াইট ডিফারেন্ট, যখন তাদের সাথে যে তাদের আচরণ সবসময় ডিফার করেছে। এই বিষয়টাকে কিভাবে দেখেন? কোথাও কি আপনাদের মনে হচ্ছে না যে কলকাতা পুলিশ তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে নথি নষ্ট করেছে, এভিডেন্স ডিস্ট্রয় করেছে? সিবিআই তদন্তভার পেল, সিবিআই রিপোর্ট ফাইল করলো সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট অবাক হলেন, বিস্ময় প্রকাশ করলেন। তদন্তের গতি আমরা একটা আন্দাজ করছিলাম, হঠাৎ করে সব কেমন নিস্তব্ধ হয়ে গেল, কোথাও খেলা একটা ঘুরে গেল।
কোথাও কি আপনাদের সন্দেহ হচ্ছে যে আসলে সব মিলে ঝুলে একে অপরকে বাঁচানোর চেষ্টা করছে? প্রশ্নটা রইল। ফিরহাদ হাকিম রাজ্যের মহানাগরিক, তিনি বলছেন আমরা অত্যন্ত সহানুভূতিশীল নির্যাতিতার মা বাবার প্রতি। ওনাদের মেয়ে এভাবে মারা গিয়েছেন, আমরা সবাই তার প্রতিবাদ করছি, আমরা সবাই ফাঁসির সাজা চাই। কিন্তু তার মানে এমন নয় যে মেয়ের শোকে এমন কিছু বলা উচিত নয় যেটা ওনাদের এখতিয়ারের মধ্যে পড়েনি। মায়ের চোখের জল উপলব্ধি করতে গেলে মানুষ হতে হয়, একটা হিউম্যান মাইন্ড থাকতে হয়, মানুষের মন থাকতে হয়। সরকার পরিচালনা করছেন তারা, তারা রাষ্ট্রশক্তি দিয়ে মানুষকে দমন করার চেষ্টা করছেন, মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করার চেষ্টা করছেন। এখন রাষ্ট্রশক্তি, রাষ্ট্রযন্ত্র যদি আমরা বলি, সেই যন্ত্রের তো মন থাকে না, আর সেই যন্ত্রের অংশ তিনি। তাই তিনি যে মানুষের হিউম্যান মাইন্ড, সাধারণ মানুষের যে মন থাকে, হৃদয় থাকে, সেই হৃদয়কে উপলব্ধি করার মতন ক্ষমতাতে নেই। সাপ্লিমেন্টারি চার্জশিট, যে সাপ্লিমেন্টারি চার্জশিটের কথা বারংবার উঠে এসেছে এবং দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও সিবিআই সেই সাপ্লিমেন্টারি চার্জশিট কোথাও গিয়ে জমা করতে পারলো না, একদম 18ই জানুয়ারি অবধি। মনে হয় সাপ্লিমেন্টারি চার্জশিটের ব্যাপারে কতটা আশাবাদী? তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে অন্যতম অপরাধী, যিনি আরজি করের প্রিন্সিপাল ছিলেন, তিনি ছাড়া পেয়ে গেলেন স্ট্যাচুটরি, সন্দীপ ঘোষ স্ট্যাচুটরি টাইমের মধ্যে চার্জশিট না ফাইল করতে যাবে। সেজন্যই বলছি, কোথাও কি একে অপরকে বাঁচানোর চেষ্টা চলছে নাকি নিরপেক্ষ তদন্ত চলছে? আপনারাও কি সেটিং তত্ত্বের দিকেই? প্রশ্নটা রইল। সাধারণ মানুষ তাই বলছে যে আসলে বোঝাপড়াটা হয়ে গেছে, তাই তদন্ত হচ্ছে না। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, আজকেও বিচারপতি একদম এজলাস কক্ষে আমরা যখন ছিলাম, এই প্রশ্নটা এলো যে 13ই আগস্ট থেকে 7 অক্টোবর পর্যন্ত সমস্ত ইনভেস্টিগেশনের দায়িত্ব ছিল সিবিআই, রাজ্য সরকার এই মামলার শরিক ছিল না। সেই জায়গা থেকে রাজ্য সরকারের কি কোথাও কি এখতিয়ার রয়েছে এই মামলার পার্টি? দেখুন, বিষয়টি এখন বিচারাধীন। আদালতে রাজ্য সরকার সওয়াল করেছে, আদালতে সিবিআইও সওয়াল করেছে দুজনের অ্যাপিলকে মেনটেন করার জন্য বা একে অপরের অ্যাপিলকে বিরোধিতা করার জন্য। এখন রাজ্য সরকার বলছে যে সিবিআই এর অ্যাপিল মেনটেনেবল নয়, সিবিআই বলছে রাজ্য সরকারের অ্যাপিল মেনটেনেবল নয়। এই লড়াই চলছে, আর আমরা বলছি যে অপরাধীরা মাঝখান দিয়ে পালিয়ে যাচ্ছে, ফলে অপরাধীদের ধরতে হবে। সামনে একটা ছোট্ট প্রশ্ন রেখে দিই, সঞ্জয় রায়ের আইনজীবী অর্থাৎ লিগাল হেডের তরফ থেকে বারংবার বলতে শোনা গেছে যে তারা নিজেদেরকেই প্রশ্ন করছেন যে ডিফেন্স সেভাবে প্রশ্ন করতে পারেনি, তাই সঞ্জয় রায়ের এই সাজা হলো, সেটাও তারা মেনে নিতে পারছে না। কোথাও কি আপনার তাই মনে হয় সঞ্জয় রায় স্টেপগ্রোথ করা হলো? সঞ্জয় রায় সম্পর্কে আদালত বিচার দিয়েছে, সেই বিচারের বিরুদ্ধে এখন হাইকোর্ট অ্যাপিল চলছে। তিনি নিজেও অ্যাপিল প্রেফার করতে পারেন, তার সেই অধিকার আছে। এই প্রসঙ্গে আমার নির্দিষ্ট কোনো বক্তব্য আমি রাখছি না, কিন্তু যে কথা বলছি তা হচ্ছে যে সঞ্জয় রায় এখন কাস্টাডিতে আছে, জেলে আছে, তার নিরাপত্তা নিশ্চিত করা দরকার আছে। সিবিআই কেন এরকম দোবাচ্ছে বারংবার? সিবিআই আর রাজ্য বোধহয় একই জিনিস চাইছে। ইনফ্যাক্ট তাই আজকেও দেখলেন তারা দুজনই অ্যাপিল ফাইল করেছে। আর যেটা চাইছে আমরা বলছি তা হচ্ছে একে অপরের অপরাধ ঢাকার চেষ্টা করে যাচ্ছে। দেখুন, আজকে যে অ্যাপিল ছিল সেটা পুরোটাই মেনটেনেবিলিটি পয়েন্টে। যদি আমাদের ভিকটিমের কোনো সে নেই প্রথম দিন শুনানিতে, যতক্ষণ না অ্যাপিল অ্যাডমিট হচ্ছে। জজ সাহেব দুটো অ্যাপিলই শুনেছেন, স্টেটের আর সিবিআই এর। সেখানে অনেক লিগাল কোয়েশ্চেন আছে যেগুলো ডিসাইড করবেন এবং তারপরে সিএবি করেছেন, জাজমেন্ট দেবেন। যদি জাজমেন্ট আসে, যে অ্যাপিল সাকসিড করবে সেই অ্যাপিলে আমরা সাবমিশন করব, আর আমরা ডিসাইড করব ইন ফিউচার যে আমরা ট্রায়াল কোর্টের যে জাজমেন্টটা আছে সেটার কিছু অবজারভেশন চ্যালেঞ্জ করব, কিভাবে করব সেটা কোনো ডিসিশন নেওয়া হয়। এক্সিকিউশনের কথা হচ্ছে, সেটা করে আপনারা এক্সিকিউশন অফ দি অর্ডার, সঞ্জয় রায়ের ক্ষেত্রে যে জাজমেন্ট পাস হয়েছে তাতে আমাদের কোনো অসুবিধে নেই, মানে তাতে ভিকটিমের কোনো অসুবিধে নেই। তার ক্ষেত্রে কোর্ট যা ডিসিশন নেবে মনে করবে সেটাই করবে। আমরা চাইছি বাকিদের যারা আছে তাদের এগেইনস্টে যাতে চার্জশিটটা তাড়াতাড়ি সাবমিট হয় এবং ট্রায়াল যাতে তাড়াতাড়ি শুরু হয়। শিয়ালদা কোর্টের যে জাজমেন্ট ছিল লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট সঞ্জয় রায়, তারপরে রাজ্য সরকার অ্যাপিল পার্টি হিসেবে বলেছিল যে ফাঁসির দাবি তারা করছে। আপনারাও কি সেই দাবি রেখেছিলেন? না, আমরা ফাঁসির দাবি কোনোদিন রাখিনি।
ওনাদের বক্তব্য যে ওনার মেয়ে মারা গেছেন মানেই যে কারুর ফাঁসি হোক ওনারা চান না, ওনারা চান যে কোর্টের বিচারে যাতে সর্বোচ্চ শাস্তি তারা পায়। কিন্তু ফাঁসির ব্যাপারে আমার ইনস্ট্রাকশন, তাই ওনারা তাই বলেছেন যে ওনারা ফাঁসি চান। আমি তো সর্বশেষে একটাই প্রশ্ন করতে চাই, একটা সমস্যা ছিল যে রাজ্য সরকার কি এই কেসে পার্টি হতে পারে কিছু, সেই প্রসঙ্গটা একটু দেখান। দেখুন, রাজ্য সরকার ইনভেস্টিগেশনটা হ্যান্ড ওভার করেছিল সিবিআই কে 13 অগস্টের, এবং এন্টায়ার ট্রায়ালটা সিবিআই কন্ডাক্ট করেছে, প্রসিকিউশন উইটনেস দিয়েছে, যা ক্রস এক্সামিনেশন সমস্ত কিছু সিবিআই করেছে। তারপরে এখন রাজ্য সরকার এসে অ্যাপিল করেছে, সেটা সাবজেক্ট টু কনসিডারেশন, তার কারণ তার লিগ্যাল প্রভিশন আছে। তো সেই ব্যাপারে আজকে আর্গুমেন্ট হয়েছে, যদি কোর্ট যেটা মনে করবে ডিসিশন নেবে, সিএবি করেছে জাজমেন্টে যেটা আসবে। সাপ্লিমেন্টারি যে চার্জশিটের কথা সিবিআই তরফ থেকে এসেছে, সে ব্যাপারে কতটা আশাবাদী? সেটা ট্রায়াল কোর্টের জাজমেন্টে তার উল্লেখ আছে, এবং যখন আমরা আরেকটা রিট পিটিশন করি সেখানেও সিবিআই অ্যাপিয়ার হয়ে বলেছে যে সাপ্লিমেন্টারি চার্জশিট আসবে, এবং সুপ্রিম কোর্টেও অর্ডারে সেটা আছে, রিফ্লেকশন আছে। আমার শেষ প্রশ্ন, নির্যাতিতার বাবা বারংবার বলছেন যে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সিবিআই স্টেটমেন্ট ডিফারেন্ট ছিল, সে ব্যাপারটা কিভাবে দেখছেন? সরি, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সিবিআই এর যে স্টেটমেন্ট ছিল সেটা কোয়াইট ডিফারেন্ট ছিল। দেখুন, সিবিআই কে অ্যাপয়েন্ট করেছে কোর্ট, তো তার উপর এখন সেই ইনভেস্টিগেটিং অথরিটি, তার উপর আস্থা রাখতেই হবে। কিন্তু সিবিআই যেভাবে কন্ডাক্ট করেছে ট্রায়াল কোর্টে এবং যেভাবে ক্রস এক্সামিন হয়েছে তাতে আমরা একদমই স্যাটিসফাইড। অ্যাপিলি আজকে হিয়ারিং হয়েছে অন মেইনটেনেবিলিটি পয়েন্ট, তো মেইনটেনেবিলিটিতে যদি কোর্ট স্যাটিসফাই হয় যে স্টেটের অ্যাপিল মেইনটেনেবল তাহলে অ্যাডমিট করবে, আর যদি সেন্ট্রালের অ্যাপিল মেইনটেন হয় তাহলে সেটা অ্যাডমিট করবে। দুটো একসাথে জাজের ভিউ ছিল যে কোনো একটা অ্যাপিল সাসটেন করাবে, দুটো অ্যাপিল সাসটেন করবে না হয়তো, যেটুকু আজকে হিয়ারিং এ বোঝা গেছে। এখনো জাজমেন্ট প্রিজার্ভ আছে, তো যদি অ্যাডমিট হয় তখন আমরা আমাদের সাবমিশন করব। আজকে তো আমাদের কোনো রাইট অফ অডিয়েন্সই ইনফ্যাক্ট ছিল না, তো তাও আমরা অ্যাপিয়ার করেছিলাম, কারণ আগের দিন জজ সাহেব চেয়েছিলেন স্টেটের অ্যাপিলে আমরা অ্যাপিয়ার করি। নেক্সট দেখি কি জাজমেন্ট আসে, তারপরে যদি যেটা অ্যাডমিট হবে বা যদি জাজ মনে করেন যে দুটোই অ্যাডমিট করছে তখন আমরা নেক্সট ডেতে সাবমিট করব। আপনার ফাঁসি যেটা এখন পর্যন্ত হয়ে আছে, রাজ্য সরকার আজকে বলেছেন যে তারা এটাতে পার্টি ছিলেন না, মানে লোয়ার কোর্ট। আপনারা এখন কি? রাজ্য সরকার পার্টি ছিলেন না, ইনভেস্টিগেশনটা তো রাজ্য সরকারের থেকে সিবিআই কে দিয়ে দেওয়া হয়েছিল, তো এন্টায়ার প্রসিকিউশন যা যা উইটনেস আছে সমস্ত কিছুই, এক্সামিনেশন ক্রস এক্সামিনেশন সবই সিবিআই তরফ থেকে হয়েছে, রাজ্য সরকারের তরফ থেকে হয়। তাই জন্য তো ওদের মেইনটেনেবিলিটি আগে ডিসাইড হবে, কোর্ট জাজমেন্ট দেবে, তারপরে তো ফার্দার অ্যাপিল কি করে সার্ভিস হবে আমাদের ওপরে ফর্মালি, এবং তারপরে অ্যাপিয়ারেন্সের প্রশ্ন আসে। এইমাত্র বললেন যে শিয়ালদা কোর্টের লোয়ার কোর্টে যে আরো জাজমেন্ট আর ভালোভাবে দেখে তারপরে আমরা একদমই জাজমেন্ট কোয়ান্টাম অফ পানিশমেন্ট নিয়ে নয়, জাজমেন্টের অনেক অবজারভেশন আছে যেগুলো নিয়ে আমরা পরবর্তীতে সেটা ডিলিট করার জন্য আমরা অ্যাপ্লিকেশন করতে পারি বা অ্যাপিলেও যেতে পারি, সেটা এখনো ডিসিশন নেই। আর বাবা মা তো মানে যারা প্রকৃত দোষী তাদের সামনে না, একবারেই নয়, সঞ্জয় কিন্তু প্রকৃত দোষী নয়, সেটা কোথাও বলা হয়নি। সঞ্জয় ছাড়া বাকি যারা আছে আরো, তারাও আসুক, তাদের এগেইনস্টে চার্জশিট হয়ে তাদের ট্রায়াল শুরু হোক, তাদেরও শাস্তি হোক।